ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী ব্রতকে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। আজ আমরা শ্রবণ করব জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ অপর একাদশীর। এই একাদশীর দিনে আমাদের কি কি করা উচিত নয়। তো বন্ধুরা, ভক্তি সহকারে আজ আমরা শ্রবণ করব জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ অপর একাদশীর পরম পবিত্র। মহারাজ যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মহত্ব বা কি? কৃপা করে আমাকে তা বর্ণনা করুন। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এই পবিত্র একাদশীর নাম অপরা। অপরা শব্দের অর্থ হল অপরসীম বা অনন্ত। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তিনি সংসারে অপরিসীম খ্যাতি ও ধন সম্পদ লাভ করেন এবং মৃত্যুর পর তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় এবং তার পুণ্যলাভ গ্রহণ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, হে যুধিষ্ঠির, ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের নিন্দা করা বা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো অনেক বড় বড় পাপও এই অপর একাদশী ব্রত পালনের ফলে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করলে, মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে স্নান করলে অথবা পিতৃপক্ষে গয়াধামে পিণ্ডদান করলে যে পুণ্য লাভ হয়, একমাত্র অপর একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলেই এই একই পুণ্য অর্জিত হয়। এই ব্রত হল পাপরূপী অন্ধকারের জন্য সূর্য স্বরূপ। এই একাদশী ব্রত পালন করলে ভক্তের জীবন থেকে সমস্ত পাপ দূর হয় এবং তিনি অপরসীম পুণ্য লাভ করেন, ধন সম্পদ ও সম্মান লাভ করেন। পৌরাণিক মতে এই ব্রতের পালন করলে ব্রহ্মহত্যা, পরনিন্দা বা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো বড় বড় পাপও মুক্তি হয়ে যায়। এই একাদশী ব্রত কী কী কাজ করা যাবে না এর নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আমাদের আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একাদশীর দিনে কী কী খাবার অর্জন করা যাবে না। কিন্তু বন্ধুরা, একাদশী শুধু উপবাস বা খাবারের নিয়ন্ত্রণের দিন নয়, এটি হলো আত্মশুদ্ধি এবং সংযমের দিন। তাই খাবারের পাশাপাশি আমাদের দৈনন্দিন কিছু কাজের উপরও কঠোর শাস্ত্রীয় রূপ রয়েছে। আপনি যদি না খেয়ে কাজ করেন কিন্তু কিছু নিষিদ্ধ কাজ করে ফেলেন, তবে আপনার ব্রতের সম্পূর্ণ ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকে ভিডিওটিতে আমরা বিস্তারিত জানব অপর একাদশী দিন কোন কোন কাজগুলো আমাদের একেবারেই করা উচিত নয়। বন্ধুরা, আপনারা ভক্তি সহকারে এই ভিডিওটি দেখবেন এবং শ্রবণ করবেন আপনারা কোন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে। একাদশী দিনটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়, তাই এই দিনে শরীর ও চারপাশে পবিত্রতা বজায় রাখার জন্য কিছু সাধারণত কাজ করা থেকে বিরত থাকতে হবে। একাদশী দিনে কোনোভাবে চুল বা নখ কাটা উচিত নয়। দাড়ি বা গোঁফ কামানো এই দিনে কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্র মতে এই দিনে খোরকর্ম করলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে এবং ব্রতের পবিত্রতা নষ্ট হয়। এই কাজগুলো একাদশী দিনে একেবারেই করা উচিত নয়। এই সব কাজ যদি করতে হয় তাহলে একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন করা উচিত। ভগবান বিষ্ণু পূজায় তুলসী পাতা অপরিহার্য, কিন্তু মনে রাখবেন একাদশী, রবিবার এবং দ্বাদশীর দিনে গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া মহাপাপ। বিশ্বাস করা হয় একাদশী দিনে তুলসী দেবী নিজেও ভগবান বিষ্ণু আরাধনায় মগ্ন থাকেন এবং উপবাস পালন করেন। পাতা ছিঁড়লে তার উপবাসে ব্যাঘাত ঘটে। তাই পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা আগের দিন অথবা দশমীর দিন ছিঁড়ে পরিষ্কার জলে সংরক্ষণ করে রাখতে হবে। তাই একাদশী দিনে ভুলেও পাতা ছিঁড়বেন না। উপবাসের কারণে শরীরে ক্লান্তি আসা স্বাভাবিক, কিন্তু একাদশী দিনে ভুলেও দিনে ঘুমানো উচিত নয়। এই দিনটিতে ভগবান শ্রীহরি স্মরণের জন্য দিনে ঘুমালে আলস্য বৃদ্ধি পায়, আধ্যাত্মিক চেতনা হ্রাস পায়। তবে অসুস্থ বা বয়স্ক ব্যক্তিরা বিশ্রাম নিতে পারেন। একাদশীর আসল উদ্দেশ্য কেবল পেট খালি রাখা নয়, বরং মনকে কলুষিতমুক্ত করা উচিত। তাই আচরণগত দিক থেকেই এই দিন কিছু বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। একাদশী দিন মনকে সম্পূর্ণ শান্ত রাখতে হবে। কোন অবস্থাতেই রাগ করা, চিৎকার করা বা কাউকে গালাগালিজি করা কখনোই যাবে না। ক্রোধ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু বা সমস্ত পুণ্য নষ্ট করে দেয়। মানুষ ক্রোধে অনেক কিছু ধ্বংস করে ফেলে, তাই এইসব জিনিস করা চলবে না। এই দিনে মিথ্যা বলা, অন্যের নামে কুৎসা রটনা থেকে নিজেকে শতহস্তে দূরে রাখুন। আপনি যদি সারাদিন উপবাস করে অন্যের ক্ষতি চিন্তা করেন বা নিন্দা করেন, তবে সেই উপবাস ভগবানের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।
একাদশী দিনটি হলো শারীরিক ও মানসিক সংযমের দিন। তাই এই দিনে স্বামী স্ত্রী উভয়কেই ব্রহ্মচর্য পালন করতে হবে এবং শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। শাস্ত্র অনুযায়ী একাদশী দিন জুয়া খেলা, তাস খেলা, যে কোনো ধরনের প্রতারণামূলক কাজ করলে ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই দিনে মনকে সাংসারিক চাওয়া পাওয়া থেকে সরিয়ে ঈশ্বরের দিকে নিবদ্ধ করতে হবে। বন্ধুরা, এবার আমরা সংসারে কিছু কাজের দৈনন্দিন কথা আছে যেগুলো আমাদের এড়িয়ে যেতে হবে। অনেক প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে একাদশী দিন সকালে খুব সাবধানে ঘর পরিষ্কার করতে, খুব বেশি ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। কারণ এর ফলে অজান্তে ছোট ছোট পোকামাকড় বা পিঁপড়ে মারা যেতে পারে। একাদশী দিন কোনো জীব হত্যা করা মহাপাপ। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে দশমীর দিনেই সেরে রাখা ভালো। প্রাচীন নিয়ম অনুযায়ী একাদশী দিন স্নানের সময় গায়ে সাবান, শ্যাম্পু বা তেল ব্যবহার করা উচিত নয়। সুগন্ধি তেল বা প্রসাধনী ব্যবহার করাকে বিলাসিতা হিসাবে ধরা হয়েছে, যা উপবাসের দিন একদমই অর্জন করা যাবে না। এই দিনে বাড়িতে কোনো অতিথি ও বয়স্ক মানুষ বা ভিক্ষুক এলে বা অপমান করে ফেরাবেন না। গুরুজনদের সাথে তর্ক করবেন না। মনে রাখবেন, ভগবান সবার মধ্যেই বিরাজ করেন। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম অপরা একাদশীতে কি কি করা যাবে না এবং কি কি কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে এই দিনে কি কি করবেন? খুব সহজেই আপনারা দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে এবং মনে মনে ওং নমো ভগবতে বাসুদেবায় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সুযোগ পেলে গীতা বা ভগবত পাঠ করুন। সন্ধ্যার পর একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শুনবেন অথবা শ্রবণ করবেন। রাত জেগে ভগবানের নাম সংকীর্তন বা জাগরণ করা একাদশীতে অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়েছে। একাদশী ব্রত আমাদের শেখায় কিভাবে বাইরের পৃথিবীর কোলাহল থেকে মনকে সরিয়ে নিজের অন্তরের পবিত্রতা বৃদ্ধি করতে হয়। ওপরের নিয়মগুলো ভক্তি ও ভালোবাসার সাথে পালন করার চেষ্টা করবেন এবং অত্যন্তভাবে শ্রবণ করবেন। দেখবেন মনে এক অদ্ভুত শান্তি অনুভব করেছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের সহায়ক মনে হয় তবে অবশ্যই লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাদেরও এই নিয়মগুলো জানার সুযোগ করে দিবেন। সনাতন ধর্ম এবং ব্রত উপবাসের এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একদম ফলো করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, শান্তি থাকুন এবং ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।